মরিচা ধরতে বসা লাল সবুজের ফুটবলে হামজা চৌধুরীর আগমনের খবরে ভারতের ঘুম হারাম। ক্রিকেটে মাঠের খেলায় নানা পক্ষপাতিত্বের শিকার হলেও ফুটবলের মাঠে খেলা শুরুর আগেই ভারতের কূটকৌশলের শিকার বাংলাদেশ। শিলংয়ে পা রাখার পর থেকেই একের পর এক সমস্যায় জর্জরিত লাল সবুজের প্রতিনিধিরা। শুরুতেই বাজে মাঠে অনুশীলন করতে দেওয়া, এরপর ভালো মাঠ পেলেও বাফুফেকেই দিতে হচ্ছে টাকা, এমনকি মাঠের ফ্লাড লাইটের আলো পুরোপুরি না জ্বলা। ভারতের একের পর এক কূটকৌশলে রীতিমতো বিধ্বস্ত জামাল তোপুরা। কোচের কণ্ঠেও দেখা গেছে আক্ষেপ। সব মিলিয়ে ভারত যে বাংলাদেশের সাথে বিরূপ আচরণ করছে তা এখন পানির মতো পরিষ্কার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 25 মার্চ শিলংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে কয়েকদিন আগেই দেশ ছাড়ে ফুটবলাররা। কিন্তু যে আশায় সপ্তাহখানেক আগে ভারতে পাড়ি জমিয়েছে বাংলাদেশ, সেই আশায় রীতিমতো গুঁড়োবালি। ভারত যখন হোম ভেন্যুতে ঘাসের মাঠে অনুশীলন করছে, বাংলাদেশকে তখন করতে হচ্ছে টার্ফের মাঠে। ভারত বাংলাদেশের ম্যাচ মানেই থাকে আলাদা উন্মাদনা, উত্তেজনা। দুই দেশের ভক্ত সমর্থকদের থাকে কথার লড়াই। ফুটবলেও এবার তার ব্যতিক্রম নয়। হামজা চৌধুরীর আগমনে ভারতকে হারানোর স্বপ্নও দেখছে লাল সবুজের সমর্থকরা। ভারতও অবশ্য বাংলাদেশকে বেশ শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই মানছে। তবে মাঠের খেলার আগে ভারতের এমন অসহযোগিতামূলক আচরণ আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো। জামাল, তারিক কাজী, হামজাদের যদি সেই আগুন ছুঁয়ে যায়, তবে ভারতের জন্য অপেক্ষা করছে কঠিন এক আমাবস্যার রাত। কারণ শিলংয়ের হাজার হাজার সমর্থকদের চুপসে দেওয়ার ক্ষমতা রাখে এই ত্রয়ী। ভারতের বিপক্ষে বাংলাদেশের সবশেষ দেখায় অবশ্য আছে বেশ ভালো এক স্মৃতি। সাদুদ্দিনের গোলে জিততে চলা সেই ম্যাচে শেষ মুহূর্তের গোলে বেঁচে গেছে ভারত। এই ম্যাচেও মাঠে থাকবেন সেই সাদুদ্দিন, সাথে হামজার মতো প্রিমিয়ার লিগ খেলা সতীর্থ। সব মিলিয়ে বাংলাদেশের এই দলটা যে 25 মার্চ পুরো ভারতকে স্তব্ধ করে দিতে পারে, সেই আশা তো দেখতেই পারে এদেশের সমর্থকরা। সাদাতুর রাফি, কালবেলা।